দেশের 80% জনগণ চাচ্ছে আওয়ামী লীগ হারিকেন কালবৈশাখী ঝড়ের ন্যায় মহাপ্রলয় হয়ে রাজপথে ফিরে আসুক। এর কারণ বর্তমানে দেশ বিরোধী যে চক্রটি রয়েছে তারা গত 24-5 আগস্ট কিন্তু তারা আন্দোলনে সফল হয়েছিল। দরকার ছিল ক্ষমতা দখল করা এবং সমরাস্ত্র নিয়ে সুসজ্জিত হওয়া। দেখেছেন এখন ওপেন ভাবেই কিন্তু তারা মিলিশিয়া বাহিনী, জঙ্গি, সন্ত্রাসী এবং শুটারদের দ্বারা যে সকল বাহিনী তৈরি করেছে সেই সকল বাহিনী এখন জনসম্মুখেই তারা রাস্তায় নামিয়ে দিচ্ছে পুলিশের পোশাক পরিয়ে। সুতরাং দেশ বিরোধী চক্র কিন্তু সর্বশক্তি নিয়ে আমাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমে গেছে। তাই তাদেরকে অন্ততপক্ষে প্রতিহত করার জন্য, তাদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরও কিন্তু কাল বৈশাখী ঝড়ের ন্যায় প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। তা না হলে কিন্তু মানচিত্র সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না। ওদের আছে অস্ত্র, আমাদের আছে লগে বৈঠা। তাই গত 13 তারিখে লকডাউনে যে সকল দেশীয় যা কিছু নিয়ে আমরা রাস্তায় বের হয়েছিলাম, যে টেরা এবং আত্মরক্ষার জন্য যা কিছু নিয়ে বের হয়েছিলাম, তার ব্যবহার কিন্তু আমাদের করতে হয় নাই। কিন্তু আগামীতে এই টেরা সহ লগি বৈঠার সঠিক ব্যবহার আমাদের করতে হবে। সেই সময় কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে। তথাপি বাংলাদেশের 68,000 গ্রাম জুড়েই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের সয়লাভ রয়েছে। প্রতিটি এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যে গ্রামে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা কর্মী নাই। তথায় ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশের 68,000 গ্রাম জুড়ে এমন একটা গ্রাম পাওয়া যাবে না যে গ্রামে এই 5 আগস্টের পরবর্তী সময় বিএনপির ওই মব সন্ত্রাসী দলেরা চাঁদাবাজি করে নাই, দখলবাজি করে নাই। টেকনাফে যার বাড়ি রয়েছে তেতুলিয়া। তথাপি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যার যেখানে বাড়ি রয়েছে সকলের সাথে যোগাযোগ তৈরি করতে হবে। কিভাবে যোগাযোগ তৈরি করা যায় সেই যোগাযোগটা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, অতি উৎসাহী যে সকল পুলিশ সদস্যরা রয়েছে ওদের বাড়ি বাংলাদেশের মানচিত্রের মধ্যেই, ওদের বাড়ি বাংলাদেশের কোন জেলা, কোন উপজেলা, কোন গ্রামেই রয়েছে। তাই ওরা যারা অতি উৎসাহী, সে হোক পুলিশ ডিপার্টমেন্ট, সিআইডি বলেন, ডিবিতে বলেন, যেখানে সে কর্মরত থাকুক না কেন, চেষ্টা করবেন ওর নাম এবং আর ব্যক্তিগত ফোন নাম্বারটা সংগ্রহ করার। ওর নাম আর ব্যক্তিগত ফোন নাম্বার সংগ্রহ করলে ওর 14 গোষ্ঠী খুঁজে পাওয়া খুব বেশি কঠিন কাজ হবে না। যখন ওর 14 গোষ্ঠী খুঁজে পাবো, যখন ওর বাড়ি খুঁজে পাবো, ওর ঘর খুঁজে পাবো, ও যদি আমার ভাইদেরকে ঘরে ঘুমাইতে না দেয় তাহলে ওর বাপ মা ঘরে ঘুমাইতে পারবে না। ও যদি আমার সহযোদ্ধা ভাইকে ঘরে ঘুমাইতে না দেয় তাহলে ওর ভাইকেও আমরা ঘরে ঘুমাইতে দেব না। কথা হবে টানে টানে। এভাবে আমরা ওই ফোন নাম্বার সংগ্রহ করবেন, আমাকে দিবেন। কিভাবে তার বাড়িতে ঘরের, কিভাবে ওই সকল সদস্যদের ঘুম হারাম করে দিতে হয় ভালো করে জানা আছে। খুঁজে বের করে কিভাবে তাকে তার বাড়িতে সালাম পৌঁছে দিতে হবে তা ভালো করে জানা আছে। তাই আমি আপনাদেরকে বলবো, ভাইরা আমার, আমাদেরকে সকলভাবে সকল প্রস্তুতি নিয়ে কিন্তু এখন থেকে মাঠে নামতে হবে। প্রতিপক্ষকে দুর্বল মনে করলে হবে না। প্রতিপক্ষকে কিন্তু সঠিক শক্তভাবে মনে করে সেই শক্ত প্রতিপক্ষকে কিভাবে দমানো যায়, কিভাবে তাকে প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায় সেই প্রস্তুতি নিয়ে আমাদের মাঠে নামতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, যে সকল দুর্বল বিষয়গুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং অতীব শীঘ্রের মধ্যে সেই দুর্বল পয়েন্টগুলো সঠিকভাবে সমাধান করতে হবে। কি করলে সমাধান করতে হয় তাই করতে হবে। মনে রাখবেন, ওরা অবৈধ, ওরা দুর্বল, ওরা দেশ বিরোধী, ওরা স্বাধীনতা বিরোধী, মানচিত্র বিরোধী। আমরা প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের 18 কোটি জনগণের অধিকারের জন্য, পুলিশ হত্যার বিষয় নিশ্চিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সংগ্রাম। তাই আগামী 2 দিনের লাগাতার শাটডাউনকে কিভাবে শতভাগ সফল করতে হবে তার জন্য যার যার জায়গা থেকে দৃঢ় প্রত্যয় নিতে হবে। আজ খেটে খাওয়া দিন মজুর ভাইয়েরা রাস্তায় নেমে পড়ছে। আজ সাধারণ মানুষ আপনাদের মিছিল দেখে তারা আশার বাণী দেখছে, তারা আশার আলো খুঁজে পাচ্ছে, বেঁচে থাকার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য একটি শুদ্ধ অক্সিজেনের ভরসা করছে আপনার আমার আন্দোলন সংগ্রাম দেখে, আপনাদের মিছিল দেখে। তথাপি যার যার জায়গা থেকে স্বভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে সেভাবে কিন্তু তৈরি থাকতে হবে।